সংস্কৃতির শেকড় বাংলার ফুটবলের রাজপুত্র হামজাকে ফিরিয়ে এনেছে কাদা মাটির সোনার বাংলায়। পরিবারের মায়ায় তিনি ভুলে যান সব চাপ, ভরসা খুঁজে পান ধর্মের বাণীতে। মনের লিটমাস টেস্টে প্রতিভা নয় পরিশ্রমী 5 নম্বর পায় তার কাছে। একান্ত সাক্ষাৎকারে হবিগঞ্জে খেলাযোগের মুখোমুখি হয়েছেন হামজা চৌধুরী। সাক্ষাৎকার নিয়েছেন রায়ান আহমেদ এবং মাহমুদুল হাসান সজীব। ক্যামেরায় ছিলেন আব্দুল মালেক। শেফিল্ডের হয়ে খেলেছেন, আবার এখন আপনি আপনার বাড়িতে আছেন, এই অনুভূতিটা কেমন? বহুত ভালো লাগতেছে। টায়ার্ড আছি, বাট ভালো লাগছে। বহুত দিন হয়েছে, 10 বছর হয়েছে আমি বাড়িতে আইছি না, তো বহুত ভালো লাগতেছে। সব খালা খালুরে দেখতেছি, সব ভালো লাগতেছে। ভালো লাগে যে অত বাংলাদেশি ফ্যান যাইছে আমরা দেখবার লাগে। I feel very proud. So inshallah I can make the nation proud as well. It wasn't so much a choice over one another. I've been playing for a long time, playing for a few years in the Premier League, and the call-up wasn't coming, but it's something that's always been in the back of my mind with my family, and obviously there's a pull to come home to your motherland that has always been in my heart, that my baba's instilled in me from when we were young, coming back every year. So yeah, once we sat down and we spoke about it quite a lot. My dad spoke to the federation and made sure it's been run well, and like the opportunities are good and fair. So once we figured that out, it was a no-brainer for me. Let's settle the whole debate once and for all. Messi or Ronaldo? I think footballing wise, I think it's hard to deny Messi, but personally I prefer Ronaldo as a football player. Okay, so you were saying that Messi ফুটবলের ক্যালিবার অনুযায়ী তাকে আসলে চাইলেই ইগনোর করা যায় না, বাট হামজা চৌধুরী কিন্তু প্রিফার করেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। সো হামজা চৌধুরী কিন্তু খুব সেফ প্লে করলেন এবং দুইটা কোনো গন্ডগোল হবে না এই ব্যাপারটা নিশ্চিত করেছেন। হামজা চৌধুরী, আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই আমি, যেহেতু এতক্ষণ ধরে আমি শুনতে পাচ্ছিলাম আপনি দুর্দান্ত বাংলা বলেন, আপনি যখন ছোটবেলায় আসতেন এখানে সেই সময়টা কি বাংলা আপনার শেখা হয়েছিল? এবং আমি বিবিসিতে আপনার একটা সাক্ষাৎকারে পড়ছিলাম আপনি যখন আসতেন তার আগে নাকি আপনি সাইক্লিং করতে খুব পছন্দ করতেন। সো যখন বাংলাদেশ আসতেন ওই সময়টা কি সাইক্লিং করা হতো? Shopta hortan så tachte saisi gato swim horsi mashu sasar sange motorbike salaisi baby taxi shopta salaisi CNG rickshaw salaisi so both আমার লাগি বহুত ভালো লাগছে। আপনি কোনটা চালান নাই আমি সেটা জানতে চাই। গুরু গাড়ি চালানো হয়নি। বাইরে আপনি বলছিলেন যে এই উঠোনে আপনি খেলছিলেন, ক্রিকেট খেলা পছন্দ করেন বা ক্রিকেটও খেলতেন এই মাঠে, এই উঠোনে আপনার সন্তানদের নিয়ে এসেছেন, তাদের আপনি কাদামাটিতে খেলাতে চান বা তারা সেভাবে গড়ে উঠবে আপনার বাবা বলছিলেন। এই বিষয়টা কেমন লাগে যে ঠিক আপনি তো একটা 5 স্টার হোটেলে উঠতে পারতেন বাংলাদেশে এসে, সেটা না করে একেবারে বাড়িতে এসেছেন, কি চিন্তা ছিল আসলে দর্শকদের যদি জানাতেন? না, কোনো চিন্তা আছে না, আমার ঘর না নিয়ে। There's no place like home, so the heart is where the home is and my heart is in the body. So আপনি মাঠে নামার সময় আয়াতুল কুরসি পড়েন, যেটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে বা জানতে পারছে, এই বিষয়টা যদি একটু বলতেন যে ঠিক আয়াতুল কুরসি যে পড়েন এটা কি আলাদা একটা সাহস দেয় কিনা? জি, I think আমার লাগি সাহস করে, আমার কমফর্ট দেয়। আল্লাহর সঙ্গে আর কেউ কিছু করতে পারতো না আমার। So I have that full faith, so going up পিছু উঠছে আমি সবটা কাম আছি আর like আপনার say brave আছি। So ওয়াইফের সম্পর্কে জানতে চাই, তিনি এসেছেন এবং আপনাদের একটা লাভ স্টোরি আছে, সেই ব্যাপারটা এবং ওভারঅল যদি বলি যে একজন বাঙালি পেয়েছেন এবং একই সাথে আপনি 2 দেশেরই নাগরিক, সেক্ষেত্রে এই বিষয়টা উনি কীভাবে নিয়েছেন? দেশে আসার ক্ষেত্রে কি তাকে কোনোভাবে রাজি করানো হয়েছে কিনা বা খুব সহজে তারও আগ্রহ ছিল বাংলাদেশে আসার ক্ষেত্রে? না, আশা এটা চাইছিল বেশি করে। আমি যেমন খালি আনসার করছি এরা বাংলাদেশের কালচার বহুত ভালো পায়, আর উনকা দেখছে যে বাংলাদেশের মানুষ কত লাভ আছে, এরা লাগি বহুত ভালো লাগতেছে। Do you really think a striker like Mr. Sunil Chhetri can pose a threat to a player whose stature is like you? Football is a very competitive game. Anyone can pose a threat to anyone. So I think everyone has to bring their best game, and inshallah we'll see. I mean, I personally saw that tackle of yours to Mo Salah, and I don't believe that he really can pose a threat to you. We shall see. We shall see. All right. One other question: you have played for managers like Brendan Rodgers, Claude Puel.
আপনি ওনাদের কাছ থেকে কোন অ্যাডভাইসটা এখন পর্যন্ত পেয়েছেন আপনার মনে হয় ফুটবলীয় ক্যারিয়ারে খুব বেশি হেল্প করে আপনাকে? Hard work. At a shop, all the managers I've worked under, their main thing is hard work. Hard work na khol lekhalta na. Do you believe talent beats hard work or hard work beats talent? No, for sure, hard work beats talent, for sure. And being available, one of our managers told us that being available is the best ability you can have. So being there, showing your face, turning up early, being one of the last ones to leave, it leaves an impact. So fitness comes first. Yeah, That's what always. you were saying. বাংলাদেশের জার্সিটা গায়ে জড়ানোর জন্য অপেক্ষা করছেন, 8 নম্বর জার্সিতে খেলবেন, ইতিমধ্যে সবাই জেনে গেছে, সবার একটা অধীর অপেক্ষা। যদি বলি আপনি তো শেফিল্ডে খেলছেন এই মুহূর্তে, তো সেখান থেকে এসে বাংলাদেশে খেলাটা একটু টাফ কি না? أظن عم يخلصنا يا خلي أظن বলছিলেন যে বাংলাদেশের কোনো প্লেয়ারের সাথে এখন ওইভাবে কথা হয়নি, কোচ হাভিয়ার ক্যাবরেরার সঙ্গে কথা হয়েছে, ইংল্যান্ডে বসেই কি ভারতকে হারানোর ছকটা কষে ফেলেছেন? Sorry, what's your ভারতকে হারানোর পরিকল্পনা, প্ল্যান? Plan আছে নি আমার লাইক I'm not sure plan আছে আমি at our training session সপ্তাহ দেখছি আমি ভিডিও হাভিয়ে ম্যানেজার সেন্ড করছিল সপ্তাহ দেখছি so definitely plan আছে। তাবিতাউলের সাথে কি কথা বলা হয়েছে? বহুত কথা বলা করছি। হামজা চৌধুরীর জন্য শুভকামনা রইল, একই সাথে আপনি বাংলাদেশের ফুটবলটাকে আপনাকে নিয়ে যেভাবে মানুষ প্রত্যাশা করছে, আশা করছি হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের চিত্রটা বদলে দেবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন আলো, তবু তুলনায় যেতে নারাজ হামজা চৌধুরী। তার সাফ কথা, সাকিব মেগা স্টার, তার সাথে তুলনায় যেতে চান না। বাংলার ফুটবল প্রেমীদের ভালোবাসা শিখত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। অর্ণবাপী রিপোর্ট। একজন সত্যিকারের তারকা শুধু নিজের পারফরমেন্সেই নয়, মন মানসিকতায় উদাহরণ তৈরি করেন। বাংলাদেশের ফুটবলে নতুন আশা জাগানো হামজা চৌধুরী আজ দেখালেন ঠিক সেটাই। সাকিব আল হাসানের সঙ্গে তুলনার প্রসঙ্গে হামজার উত্তরের মাঝে যে শ্রদ্ধা, যে বিনয়ের পরশ, সেটাই তো সত্যিকারের তারকাদের পরিচয়। No, I don't think I'm there yet. Sakiব Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm there. একদিকে ক্রিকেটের মহাতারকা সাকিব, অন্যদিকে ফুটবলের নতুন স্বপ্ন হামজা। দুই ভুবনে দুই নক্ষত্র, কিন্তু গন্তব্য এক, বাংলাদেশকে এগিয়ে নেয়া। সিলেটের বিমানবন্দর থেকেই তাকে নিয়ে বাংলার ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখেছেন তিনি। বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসায় অভিভূত এই ফুটবলার। No pressure whatsoever. The people that came here, they've shown me love, so there's no pressure. It's just it gives me even more motivation to play well. To play well. সবার ভালোবাসি, আমার ফ্যামিলি অত রেসপেক্ট শো করছে, ইনশাআল্লাহ আমি রিপে করতে পারবো। হামজা চৌধুরীর পছন্দের জার্সি নাম্বার 8, সেই নম্বর গায়ে চাপিয়ে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে চলেছেন এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে। তার পায়ে ভর করেই বাংলাদেশের ফুটবল স্বপ্ন দেখছে নতুন ইতিহাস গড়ার। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হবে না খেতে হয় মাসে। ইংল্যান্ড থেকে বাংলাদেশ দীর্ঘ যাত্রার পরেও যেন ক্লান্তি নেই হামজার। নিজ বাড়িতে সাংবাদিকদের দেন সব প্রশ্নের উত্তর। কিছু কথা হইছে না। অর্ণব বাপি, 71। বাংলার আকাশে উঠেছে নতুন চাঁদ, আমাবস্যার ঘোর অন্ধকার কাটিয়ে বাংলার বুকে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী। মা, স্ত্রী, সন্তানকে সাথে নিয়ে হাসি মুখে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন এই সুপারস্টার। হামজাকে বিমানবন্দরে স্বাগত জানান তার বাবা দেওয়ান চৌধুরী এবং বাফুফে কর্মকর্তারা। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। মা বের হলেন, হাতে ফুল, মুখে চওড়া হাসি, চোখটা খানিকটা ছলছলে। ছেলের জন্য যে মায়ের আজ এত সম্মান। ক্যামেরার ফ্রেমের ঝিলিক আলো বারবারই যে পড়ছে চোখে। ঠিক মায়ের পরেই বেরিয়ে এলেন সুপারস্টার দেওয়ান হামজা চৌধুরী। বসন্তে রাজপুত্র যে দেশে এসেছে। ঘড়ির কাঁটায় ঠিক 11টা 40-এ হামজাকে বহনকারী বিমান পৌঁছায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানের দরজা খুলল, হাসি মুখে দেখা গেল বাংলার ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরীকে। এই হাসি যেন বাংলার ফুটবলের ফিরে আসার হাসি, এই হাসি যেন কোটি ভক্তের স্বপ্ন পূরণের হাসি। ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করলো বাংলাদেশ বিমানের পাইলট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের মাটিতে প্রথম পা ফেলল বাংলার ফুটবলের প্রিন্স হামজা চৌধুরী। এয়ারপোর্টের 2 নম্বর গেট দিয়ে রাজকীয় বেশে হামজার এগিয়ে চলা।
মাকে সামনে রেখে স্ত্রীকে পাশে নিয়ে ভিআইপি গেট দিয়ে বের হন হামজা। গেটের বাইরে অধীর অপেক্ষায় তার বাবা। ছেলেকে হাত ধরে কঠোর নিরাপত্তায় বের করেন তিনি। খেলাযুগের ক্যামেরার প্রতিটি ফ্রেমে শুধুই হামজাকে খুঁজে ফেরা। প্রথম কথাও বললেন খেলাযুগের সাথেই। হামজা চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। সন্তানের প্রতিও ভালোবাসা দেখিয়েছেন তিনি। দীর্ঘ জার্নিতে ক্লান্ত সন্তানের মুখে পানি তুলে দিয়েছেন বাবা দেওয়ান হামজা চৌধুরী। হামজাকে নিয়ে আয়োজন অনেক, কেনই বা হবে না। হামজা যে বাংলার আকাশের নতুন তারা, তার মাও অবাক এত আয়োজন দেখে। হামজার স্ত্রী বাংলাদেশের না হলেও বাংলার মাটির প্রতি, বাংলা ভাষার প্রতি তার আছে গভীর টান। হালকা হালকা বাংলাও যে জানেন অলিভিয়া চৌধুরী। Sunny. Pichi. Excited. We're so excited to be here. বাংলার ফুটবল আকাশে উঠেছে আজ নতুন চাঁদ। কেটে গেছে ঘোর অমাবস্যা। নতুন দিনের আলো নিয়ে হাজির দেওয়ান হামজা চৌধুরী। পা ফেলেছেন সোনার বাংলার খাঁটি মাটিতে। সেই পায়েরই জাদু দেখা যাবে 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে। তার আগমনে আজ গোটা বাংলা আনন্দিত। ওয়েলকাম হোম মিস্টার দেওয়ান হামজা চৌধুরী। মোহাম্মদ আদনান, ৭১। উৎসব আমেজের আবহের মধ্যে বাংলাদেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। লাল সবুজের জার্সিতে তার খেলার স্বপ্নটা এখন সময়ের ব্যাপার মাত্র। ফুটবল প্রেমীদের আশা, হামজার জাদুতে নতুন যুগে পৌঁছাবে বাংলাদেশের ফুটবল। রহমান পেয়ারের রিপোর্ট। নতুন ভোরে বাংলার ফুটবল জাগে, রঙিন স্বপ্ন আঁকে। আঁধারের বুক চিরে নতুন সূর্য ওঠার মতো হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে লিখতে এসেছেন রূপকথার গল্প। হাজার চোখের আলোর ঝলকে আলোড়ন তুলে ফুটবল ফ্যানদের বুকের মাঝে হামজা এলেন ঘরে। মায়ের মাটির গন্ধ মেখে ফিরেছে এক সাহসী প্রাণ। লাল সবুজের পতাকা বুকে ছুটে চলার শপথ নিল অবিরাম। ভক্তের মুখে আনন্দ হাসি, স্লোগানে মুখর আকাশ বাতাস। হামজা বলে, আমরা উইন করমু, বড় স্বপ্ন আছে। পায়ের জাদু, দৃষ্টি তীক্ষ্ণ, মাঠে নামবে বীরের বেশে। বাংলার ফুটবল উঠবে জেগে, ইতিহাস গড়বে নৈপুণ্যের জাল বুনে। হামজা তুমি শত আশা, লাল সবুজের পতাকা ধরো। তোমার পায়ের জাদুতে আধার ঘরে ফুটুক আলো। রহমান পেয়ার, ৭১। হামজা দেশে ফেরার দিন সৌদিতে শেষবারের মতো অনুশীলনে নামলো জামাল ভুঁইয়ারা। প্রস্তুতি ম্যাচের ঘাটতি থাকলেও মরুর বুকে প্রায় 2 সপ্তাহের ক্যাম্পকে ইতিবাচকভাবে দেখছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। বাংলাদেশের জন্য আপডেট, চোটে বাংলাদেশের বিপক্ষে খেলা অনিশ্চিত ভারতের উইঙ্গার ছাংতের। বিগ ম্যাচে সুযোগ পেলে গোল করে হামজার কাঁধে চড়তে চান বাংলার নবীন স্কোরার আল আমিন। মেহেদী নাইমের রিপোর্ট। এই হলো মেসি, যিনি ইন্টার মিয়ামিকে জিতিয়ে ধরেন আর্জেন্টিনার বিমান। আর এই হলো হামজা চৌধুরী, এখন থেকে একজন বাংলাদেশীয় বিশ্বের অন্যতম সেরা লিগ খেলে হরহামেশাই এভাবেই ধরবেন বাংলাদেশের বিমান। 17 মার্চ 2025 নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলে এক ঐতিহাসিক দিন। হামজার দেশে ফেরার দিন সৌদি আরবে আপাতত নিজেদের শেষ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মরুর দেশে একদমই আনাড়ি একটা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে 12-0 গোলে জয় পেয়েছে বাংলা। ভারত যেখানে বুধবার মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশের বিপক্ষে নামছে, সেখানে বাংলাদেশ নামছে এক প্রকার প্রস্তুতি ম্যাচ ছাড়াই। এটাই কি পিছিয়ে দিবে বিগ ম্যাচে? বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা অবশ্য বলছেন, সৌদির ফ্যাসিলিটিতে প্রস্তুতিটা হয়েছে জুৎসই। Almost 2 weeks training in top facilities here. Very well. We appreciate very much the help from the Saudi Football Association, especially regarding the training ground as well as the accommodation. Yeah, it's been like the second part of the camp after the Dhaka week, and now. বাংলাদেশের জন্য সুখবর, ইনজুরির কারণে লালিয়াংজুয়ালা সাংতে বাংলাদেশের বিপক্ষে খেলা অনিশ্চিত। গেল বছর জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর ভারতের স্প্যানিশ কোচ মানোলো মার্কেসও একটা জয় পাননি। শিলংয়ে নিশ্চিতভাবেই হামজার বিপক্ষে চাপে থাকবে ভারত। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা
খেলা একজন ফুটবলারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা আলামিনদের মতো নবীন ফুটবলারদের জন্য স্বপ্ন। আমার স্বপ্ন ছিল যে আমি হামজা ভাই আমার পাস দিবে, আমি ওই পাসে আমি গোল করব, আমি হামজা ভাই গাড়ির উপর উঠবো। যদি আমার এরকম সুযোগ হয়, যদি টিমে থাকি, তাহলে ইনশাল্লাহ আমি গোল করে হামজা ভাই গাড়ি উঠবো। And of course we have planned how we want to play against India, but yeah, the main thing is just supporting each other and just being ready for whatever comes in India. সোমবার সৌদি আরব সময় রাত 11:15টায় বাংলাদেশ বিমানের BG 236 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে জামাল ভুঁইয়ারা। মঙ্গলবার সকাল 9:35 পৌঁছবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মেহেদি নাইম, 71।